গুড মর্নিং বন্ধুরা, আবারও গুড্ডুর একটি স্কুল টিফিন মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সকলে ভালো রয়েছেন। আজকে হচ্ছে দিনটা বুধবার, সকাল সকাল ওয়েদার ভীষণ খারাপ, কন্টিনিউ 3 সপ্তাহ ধরে মানে সারা দিন রাত্রি পুনেতে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদার ভীষণই খারাপ। তাই গুড্ডুকে আজ থেকে অটোতে মানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে ও অটোতে স্কুল যেতে পারে, আসতে পারে। নইলে কি হচ্ছিল, ভিজে যাচ্ছিলাম আমরা, আর গুড্ডুর স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ সকালটাতে প্রতিদিন ভীষণ মানে জোরে আর কি বৃষ্টিটা হচ্ছে, যাওয়া যাচ্ছিল না। তাই আজ থেকে গুড্ডুকে অটো দেওয়া হয়েছে, সকালে ওকে নিয়ে যাবে আর পৌঁছে দিয়ে যাবে। অনেকগুলো বাচ্চা যায়। আর আমাদের রুম থেকে গুড্ডুর স্কুলটা হচ্ছে 800 মিটারের মতো, হেঁটে গেলে যদিও 15 মিনিট সময় লাগে গুড্ডুকে নিয়ে, কিন্তু অটোতে মাত্র 4 মিনিট সময় লাগছে। তো সেই কারণে এদিকে অটোটা আসতে লেট করছে, কারণ বৃষ্টির কারণে জ্যামে আটকে গিয়েছে, তাই গুড্ডু বসে রয়েছে। Donny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lies, no, Papa. Open your mouth, সোলার সিস্টেমের যে 9টি প্ল্যানেট আছে, সেই 9টি প্ল্যানেটের নাম আমাকে বলো। Ati. ওই আর কি 8টি কি 9টি যাই আছে, প্লুটোকে বাদ দিলে 8টি, নইলে 9টি, তাই তো? ঠিক আছে, বলে দাও। আর যদি আরেকটি থাকতো নাইনে পড়তে, আরেকটা কিন্তু আরেকটা সোলার সিস্টেম থাকতো, তাহলে হয়ে যেত 10। মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন আর প্লুটো। গুড বয়। সবাইকে গুড মর্নিং বলবে কি? গুড মর্নিং। আজকে পুরো টিফিনটা কমপ্লিট করে আসবে তো? হ্যাঁ, আসবে তো? হেলদি খাবার খেলে কি হয় গুড্ডু? বলো, মুখে বলো, বুঝতে পারছি না। না শক্তি বালায়, বুদ্ধি বালায়। বাহ, চলো এবার অটো চলে আসবে। গুড গুড, গুড মর্নিং। চলো 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 চলো। एलो पीछे रख दो। हाँ, मैं रख देती हूँ, ठीक है? अच्छे से पकड़ के रखना इसको, ठीक है? टाटा। আজ সকালটা খুব তাড়াহুড়ো আর অগোছালোয় কেটেছে। প্রথমত গুড্ডুর স্কুল রয়েছে, অটোতে যাবে, নতুন আজকে প্রথম দিন, সেই জন্য একটা তাড়াহুড়ো ছিল। তার সাথে হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এর সাথে সাথে বৃষ্টি পড়ছে, মানে সব দিক থেকে একটা অগোছালো সিচুয়েশন। আর গুড্ডু কালকে রাত্রেই বলে রেখেছে, মাম্মা আজকে আমি পুর ভরা ইডলি খাবো, মানে ইডলির ভেতরে চাচ্ছি বা খোয়া ক্ষীর দিতে হবে। তো আগের দিনই আমি খোয়া ক্ষীর বানিয়ে রেখেছিলাম, আজ 3-4 দিন আগে থেকে বায়না করছে যে ও খোয়া ক্ষীর দিয়ে ইডলি খাবে, তো সেই কারণে আর কি। তো আগেই বানিয়ে রেখেছিলাম খোয়া ক্ষীর। এদিকে ইডলির ব্যাটারটাও আজকে অল্প পরিমাণে ছিল, তো কালকে যখন দেখলাম যে ইডলির ব্যাটারটা কম রয়েছে, কালকে রাত্রে আবার ইডলির ব্যাটার বসিয়েছি, কিন্তু ওয়েদারটা এত ঠান্ডা যে ইডলির ব্যাটারটা ভালোভাবে ফার্মেন্ট হয়নি। আর ইডলির ব্যাটার ভালো ফার্মেন্ট না হলে তো ইডলিগুলো ভালো তৈরি হবে না, সেই কারণে ওই যে আগের যে ব্যাটারটা ছিল সেটা যে পরিমাণ ছিল সেটা দিয়ে আজকে ইডলিটা বানিয়ে নিচ্ছি। তো এখানে প্রথমে ইডলির স্ট্যান্ডটায় অল্প একটু তেল মাখিয়ে নিলাম, তারপর ওর ভেতরে ইডলির ব্যাটারটা অল্প দিয়ে ওর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে ওপর থেকে আবারও ইডলিটার ব্যাটারটা স্প্রেড করে নিচ্ছি। আসলে এটা ওই অনেকটা ভাপা পিঠার মতো খেতে লাগে, খেতে মানে অত্যধিক সুন্দর লাগে। দেখে বুঝতেই পারছেন বাঙালিরা যেখানেই হোক যে কোনো জিনিসেই মিষ্টিটাকে ঠিক ঢুকিয়ে দেয়, তাই না? তো সেই যা বলবেন আর কি, আমাদেরও সেম হয়েছে। তবে ইডলির এই পুরভরা ইডলির ফ্যান কিন্তু আমরা 3 জনই, আমাদের 3 জনেরই ভীষণ ভালো লাগে। তো এই লাস্টের ইডলি স্ট্যান্ড মানে প্লেটটাতে অল্প একটু ইডলি ব্যাটার হলো, বেশি হলো না। তো এরপর ঢাকা দিয়ে আমি এটা 15 মিনিটের জন্য মানে স্টিম করে নিচ্ছি, গ্যাসের আঁচ লোতে রেখে।
অপরদিকে এই যে দেখুন, এটা আমি কালকে রাত্রে ব্যাটারটা বানিয়েছিলাম, একটুও ফার্মেন্ট হয়নি। তো এটা থেকে ইডলি তো হবে না যতক্ষণ না ফার্মেন্ট হবে। আর যেহেতু আমি সকাল সকাল রান্নাটা করছি, তাই তাড়াহুড়োটা রয়েছে, ঝটপট করতে হবে। তো এখান থেকে আমি অল্প একটু ব্যাটার নিয়ে এটা থেকে ধোসা দুটো বানিয়ে নেব, তাহলে ম্যানেজ হয়ে যাবে সকালটা আর কি। তার জন্য অল্প একটু ব্যাটার নিয়ে তাতে লবণ, একটু কুচনো পেঁয়াজ আর সাম্বার মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। জানেন তো, ইডলি বা ধোসার বেটার যদি ঠিকঠাকভাবে ফার্মেন্ট না হয়, তাহলে ভালো ইডলি ধোসা কোনোটাই তৈরি হয় না। তো এখানে আমার অল্প একটু বেকিং সোডা দিলে হতো, কিন্তু আমি একদমই ভুলে গিয়েছি, দেওয়া হয়নি। তো পরে মনে পড়েছে যে দিলে হতো, তখন এত তাড়াহুড়ো ছিল, তখন আর দেওয়া হয়নি। আর এমনিতে ওয়েদার যদি গরম থাকে তাহলে 8-9 ঘন্টার মধ্যে ব্যাটারটা ভালো রকম ফার্মেন্ট হয়ে যায়। যেহেতু আমার এখানে ওয়েদারটা ভীষণ ঠান্ডা, সেই কারণে প্রায় 12-14 ঘন্টা লাগবেই তো ব্যাটারটাকে ফার্মেন্ট হতে, তারও বেশি সময় লাগতে পারে। তো এখানে আমি ধোসা তাওয়াটা নিয়ে অল্প একটু তেল গ্রিজ করে ভালোভাবে তাওয়াটাকে গরম করে ওর উপরে একটু জল ছড়িয়ে তারপর তাওয়াটাকে রেডি করছি। তারপর দেখা যাক ঠিকঠাক হয় কি না হয়। আর আজকে গুড্ডু বলল অন্য কিছু খাবার খাবে না, দুধ দিয়ে কোনো কিছু খাবে না, সে আজকে পুরভরা ইডলি খাবে। সেই জন্য ওয়েট করে বসে রয়েছে। তো ইডলিটা একটু ঠান্ডা হলে ওকে দিয়ে দেব। আর এখানে দেখুন ব্যাটারটা ধোসার ভালোভাবে স্প্রেড করছি। ব্যাটারটাও ভালোভাবে স্প্রেড হচ্ছে না। আর তার সাথে সাথে প্রথম ধোসাটা ভালোভাবে হলো না, খুব তাড়াহুড়ো ছিল। বললাম না, ধোসার ব্যাটার যদি ভালো রকম ফার্মেন্ট না হয়, ধোসাগুলো ঠিকঠাক হতে চায় না। এছাড়া তাওয়াটাকেও ভালোভাবে প্রিপেয়ার করতে হয়। আজকে এত তাড়াহুড়ো ছিল, কিন্তু ঝটপট করার কারণে প্রথম ধোসাটা তো একদমই উঠতে চাইছিল না। দেখা যাক সেকেন্ড ধোসাটা ভালোভাবে ওঠে কি না। আজকাল এমন হয়েছে, প্রতিদিন সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখবো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, হাঁটতে যাওয়া তো একদমই হয়নি, পুরো ঘরবন্দি। তার সাথে সাথে ওরা তো বাইরে যাচ্ছে, ওরা তো ভিজছে দিন দুবেলা আর কি। আর এদিকে কর্পোরেশনের জল সকালে 1 ঘন্টায় দেয়, তার মধ্যে সব কিছু ভিজে ভিজে জল ভরা, তার সাথে রান্না, সব কিছু মিলিয়ে সকালটা একটু অগোছালো কাটে। তো যাই হোক, এখানে ধোসাটা তৈরি হয়ে গেল। এরপর গুড্ডুকে স্কুল টিফিনটা রেডি করে দিচ্ছি। অল্প একটু পরিমাণে ধোসা দিচ্ছি, আর তার সাথে সাথে 2টো পুরভরা ইডলি দিয়ে দিচ্ছি। একটা অলরেডি সে এখন খাচ্ছে, আর একটা দেখাচ্ছি টেক্সচারটা আপনাদের, যে ইডলিটা কত সুন্দর তৈরি হয়েছে। এইভাবে ইডলি বানালে খুব সুন্দর তৈরি হয়। স্ক্রিনে তো আপনাদের দিয়ে দিলাম কী কী মেজারমেন্টে লাগবে। এর সাথে সাথে অর্ধেক মোসাম্বি দিয়ে দিচ্ছি, আর একটা ডিমের কুসুমটা ছাড়িয়ে শুধু সাদা অংশটা দিয়ে দিলাম। এই ছিল গুড্ডুর আজকের স্কুল টিফিন। ধোসাটা খায়নি, বাকি সব খেয়ে এসেছিলো। আজকের মতো আসি, সকালে ভালো থাকবেন, টাটা।